সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য গতরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে গেছেন। হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতিকে দেশ ছাড়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে বিকেলে দিনাজপুরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে ছাত্র জনতা। সেখানে তিনি বলেছেন, সাবেক রাষ্ট্রপতিকে দেশ ত্যাগের সহায়তাকারীদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবেন তিনি। হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর সকাল থেকেই উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে। দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যায় গণ অধিকার পরিষদ। পুলিশি বাধার মুখে শিক্ষা ভবনের সামনে মিছিলকারীরা সড়কেই বসে পড়েন। সেখানেই এরপর সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দাবি করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রিন সিগন্যালেই আব্দুল হামিদ দেশ ছাড়তে পেরেছেন। রাষ্ট্রপতি আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এই সময় ভিন্ন এক কর্মসূচিতে দিনাজপুরে অবস্থান করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওঠে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও। ৪০ মিনিট পর প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতিকে দেশ ছাড়তে সহায়তাকারীদের শাস্তি দেয়া হবে। অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে, এটা কোনো অবস্থা ছাড়তে যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। গতরাত 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাই এয়ারওয়েজের বিমানে করে ছেলে ও শ্যালককে সাথে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। কিশোরগঞ্জ সদর থানায় হওয়া হত্যা মামলার আসামি সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে দেশত্যাগের কোনো নিষেধাজ্ঞা ছিল না। আর এ কারণেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।